আলী রেজভী রহমতুল্লাহি আলাইহির একজন মুরিদ ছিলেন। হায়রে কেমন পাগল মুরিদ ছিলেন। 10 মাস 15 দিন কবরের মধ্যে ছিল। হায়রে হে আল্লাহর বান্দা, তুমি কবরের মধ্যে ছিলা। হে আল্লাহর বান্দা, ইন্তেকালের পরে 10 মাস 15 দিন পরে স্বপ্নে দেখাইলো, তোমরা আমাকে যে জায়গার মধ্যে দাফন করেছো আমি বেশি ভালো নাই, আমাকে এই জায়গা থেকে তোমরা উঠিয়ে নিয়ে অন্য জায়গার মধ্যে তোমরা আমাকে কবরস্থ করো। মারহাবা বলেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা একটু আমলে নেবেন। হায়রে কোন মানুষ মানে ওলি আল্লাহরা মরে গেছে, ওলি আল্লাহরা মরে নাই, ওলি আল্লাহরা মরে নাই। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা এবার তাকে যখন কবরটা খনন করলো, লোকটাকে দেখছে 10 মাস 15 দিন যেভাবে কবরের মধ্যে রেখেছে, আমার মোবাইলের মধ্যে আমি স্ক্রিনশট দিয়ে আমি এই পিকটা রেখে দিলাম আমার ভাইরা প্রমাণ করার জন্য। ঠিক কবর যখন কুটলো, ওই বান্দাকে কবর থেকে উঠানোর পরে মসজিদের ইমাম সাহেব এলাকার গণ্যমান্য লোক চতুর্পাশে দাঁড়িয়ে আছে, দেখতেছে হায়রে এই মানুষটা পচে গিয়েছে কিনা, শরীরের মধ্যে এইভাবে টাচ করলো, হায়রে পচে গিয়েছে কিনা। না না না, এই আল্লাহর বান্দা পচে নাই, পচে নাই। ঠিক একটা মানুষ যেভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আগে যেইভাবে মানুষটা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে শরীরের অবস্থা হয়, ওই ঠিক এমনভাবে শরীরের অবস্থাটা হয়ে গেল। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, তাহলে একটু দেখেন না, এই আলবিসা হুজুরের একজন মুরিদ 10 মাস 15 দিন কবরের মধ্যে ছিল। এই জন্য তুমি যখন মারা যাইবা, অসুস্থ হইয়া যাইবা, তোমার সন্তানকে তুমি বলবা, বাবা গো আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কবর দেশে চলে যাইব, তুমি বাবা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আমার কোরআন শরীফ তেলাওয়াত করে আমার কবর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করবা। ওরে বাইরে আপনার জীবনটা তখন ধন্য হয়ে যাইবে। হায়রে এমন কিছু মা, এমন কিছু বাবা এখনো অন্ধকার কবরে আছে, দিন দুপুরে মানুষ সেই কবরস্থানে গিয়ে জিয়ারত করার সুযোগ হয় না। হায়রে বন্ধুরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, এই জন্য আমি বলি হায়রে এমন একটা জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা ঘুমিয়ে আছেন তাদের জীবনটা কত ধন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কত ধন্য। দুনিয়ার মধ্যে রাসূলকে আমি আবু বকর সিদ্দিক জানার চাইতে ভালোবেসেছি। আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই। কেন গো? দুনিয়ার মধ্যে আমার নবীর সাথে প্রেমের কথা হয়েছে, আমার নবী তো মরে না, নবীর সাথে যেভাবে দুনিয়ার মধ্যে কথাবার্তা হয়েছে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকের পাশে ঘুমাইলে গো আমার নবীজির মুহাব্বতের গ্রান, আমার হায়াতুন নবী কামলিওয়ালা নবীর রহমত পেয়ে যাব। আর জোরে বলুন আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না, ও নবীর দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের গুনে ফেলি গো। আল্লাহু আকবার বলেন না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের গুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, বলে না আগুন ফুল বাগিচা তবু
রাহিম জ্বলে না প্রেম তো মরে না ও নবীর দিশ হারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছে চলি গো ওরে খোদার নূরে পাহাড় জলে বলেন খোদার পাহাড় চলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমী দিশ হারা মরণের ভয় করে না প্রেম তো সবাই কোন মারহাবা আরো জোরে বলেন মারহাবা বলেন আমার হাতে কি পানি আমার হাতে বুঝি পানি পানি সবাই সব কি বোতল আমার হাতে কি দেখি বোতল পানি এটা পরে বলেন আমার হাতে কি বোতল বোতলের ভিতরে কি জোরে বলেন বোতলের ভিতরে কি পানি এই পানি যদি আমি খেয়ে ফেলি বোতল আর থাকবে নি কথা কয় না পানি খাওয়ার পরে বোতলটা আমি ফেলে দেব রে এই বোতলের আর কোনো দাম থাকবে না একমাত্র দাম থাকার কারণটা হলো ভিতরে কি আছে জোরে বলেন কি আছে পানি আছে কবরের মধ্যে যখন আপনি যাবেন যাওয়ার পরে যদি আপনার দেহটা পচে যায় একটা মানুষ গ্যারান্টি দিতে পারবে না হুজুর গো আমার দেহটা মাটি খাবে না কোনো মানুষ বলতে পারবেননি আপনার কুমিল্লা বড়ুয়ানা চান্দিনা আমি জানি না আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকে দেখেছেন কথা কয় না ঠিক কিনা বলেন এই কথাগুলা শুনবেন কথাগুলা শুনলে আমল নেবেন হায়রে হে আল্লাহর বান্দা কোন আমল করেছো রে এমন তুমি আমল করেছো আল্লাহকে খুশি করাইয়া জান্নাতি হয়ে গেছে আরো জোরে কর না আজকে শুনেন কি কি আমল করলে কবরে আপনার মাটি খাবে না শুনতে রাজি আছেন আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা এই যে আমি কথাটা বললাম এটার হাকিকতটা আমি একটু পরে বলছি তাহলে আমি চান্দিনা না বড়ুয়া এই যে ঘটনাটা হয়েছে চান্দিনাতে ঘটনাটা হয়েছে আল্লামা আকবুলার বান্দাটা আল্লাহকে কেমন রাজি খুশি করাইছে যার জন্য রে দুনিয়ার মাটি তার জন্য হারাম করে দিয়েছে রে কবরের মাটি তার জন্য হারাম হয়ে গিয়েছে আমার ভাইয়েরা মুরিদের যদি এমন অবস্থা হয় আল্লাহ তলিদের কেমন অবস্থা আরো জোরে বলেন সুবহানাল্লাহ চট্টগ্রামের মধ্যে আহমদুল্লাহ মাইজভান্ডারি বলেন হক একটা দরবার আল্লাহর ওলিরা সত্য সুবহানাল্লাহ কন্না আহমদুল্লাহ বাবা মাইজভান্ডারি গোলাম রহমান বাবা মাইজভান্ডারি জিয়াউল হক বাবা মাইজভান্ডারি আমানত শাহ বলেন বদর শাহ বলেন গরিবুল্লাহ শাহ বলেন আকবর শাহ বলেন সুবহানাল্লাহ বলেন না মোহসেন আলিয়া বলেন মালিক শাহ কুতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন কুমিল্লা শাহপুর বলেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি আল কাদির হাজার হাজার শত শত কেরামতে রয়েছে মারহাবা কন্যা শত শত কেরামতে রয়েছে আবেশাল মাদানির শত শত কেরামতে রয়েছে ঠিক না বলেন না এইভাবে আল্লাহর ওলিরা যারা দুনিয়া থেকে পর্দা মোবারক পড়েছেন না 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 যেভাবে আল্লাহর ওলিরা মরে না নবীরা মরে না আল আম্বিয়াউ আহইউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরজাকুন ওয়া হুম ইউসাল্লুন না 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 আল্লাহর ওলিরা যেভাবে মরে না নবী রাসূলরা সেভাবে মরে
মরে না। কিভাবে? ওয়াহুম ইউরযাকুন, আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত। ওয়াহুম ইউসাল্লুন, না তারা কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি শেষ মুহূর্তে আপনাদেরকে কথা বলে দিতে চাই, ওয়াজ লম্বা করব না। হ্যাঁ সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, হায়রে শরীয়তের যদি কোনো বিধান থাকতো আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফটা আপনি একটু খুলে দেখতে পারতেন। ঠিক রে, আহমদুল্লাহ মাইজভান্ডারী কবরের মধ্যে যেভাবে শোয়াইছে ঠিক তেমনি আছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মারহাবা বলেন না? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী আল কাদরী রহমাতুল্লাহি আলাইহি কেমন কেরামত! হুজুর যখন ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে ব্রিজের কাজ চলে, গোমতী নদীর পানি শুকাই গেছে। এই শত শত মানুষ হুজুরের জানাজার নামাজে কিভাবে অংশগ্রহণ করবে? ওগো আল্লাহর ওলি, তোমার জানাজার নামাজে তোমার ভক্তরা কিভাবে গোমতী নদীর পানি পার হইয়া, গোমতী নদী পার হইয়া তোমার জানাজার নামাজ অংশগ্রহণ করবে? হায়রে আল্লাহর ওলির এমন একটা কেরামত। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গোমতী নদীর পানি শুকায় গিয়েছে আর শত শত ভক্তরা নদীতে হেঁটে হেঁটে হুজুরের জানাজার নামাজ অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ। এইভাবে সারা বাংলাদেশের মধ্যে হায়রে কাঠালি একটা দরবার শরীফ আছে। আমার কথা কোন আসেনি? কাঠালি দরবার শরীফ পিসা হুজুর আমি আরিফুল ইসলাম তাহিরি অনেক ভালোবাসতো রে বাবা। রাত 2টা বাজে মাহফিল শেষ করি কাটালি হুজুরের দরবারে যখন আমি যাইতাম, হুজুর আমাকে কি করতেন? মাইকটা ধরে দিতেন। হুজুর আজকে দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আমি জিজ্ঞাসা করছি, হুজুর আপনার এলাকার মানুষ কি ওহাবি সুন্নি নাই? ওহাবি সুন্নি কি নাই? থাকলে কি হবে? আমি তো বলছি তাদের ঘুমের কি ডিস্টার্ব হবে না। এই কাঠালিয়া দরবার শরীফের রাতে 2টা বাজে আমি মিলাদ পড়েছি রে আমার পরিবার বাবারা, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা। খুব কথাগুলা ভক্তি মোহাব্বতের শ্রদ্ধার সাথে বলতেছি। হুজুরকে যদি আমি প্রশ্ন করতাম, হুজুর আপনার এলাকার মানুষরা খারাপ কথা বলবে, যদি বলে ভণ্ডামি শুরু করেছে, তারা কি মিলাদ কিয়াম গভীর রজনীতে শুরু করেছে, আমি বলছি হুজুর মানুষকে বলবে না। এই হুজুর আমাকে ডাক দিয়ে বলে, পিসা হুজুর বলছে, বাবা তাহিরি, হে বাবা তাহিরি, যদি রাসূলের মোহাব্বত যার অন্তরে থাকবে ঠিক সেই মানুষটা কখনোই কথা বলতে পারে না। আর যখন সুবহানাল্লাহ, ওই মানুষটা কথা বলতে পারে না। ওই যে রাসূলের হাদিস বলেছি, ইন্নাল ঈমানা লা ইয়াজরিল মাদিনা। আপনার রাত 12টা বলেন, 3টা বলেন, 4টা বলেন, 5টা বলেন, দিলের ঈমান অন্তরটা সোয়ার মদিনায় পড়ে থাকে। আমার ভাইয়েরা, কাটালিয়া দরবার শরীফের পিসা হুজুর সারা রাত আমল করতেন, নামাজ পড়তেন। এইভাবে আমার শেষ মুহূর্তে কথা হলো, আপনি নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে আপনি তাওবা করবেন। আল্লাহ গো তুমি আমার তাওবা কবুল করো। নারে তাকবীর, নারে রিসালাত। ছাড়ো আহলে সুন্নাত ওয়াল জামাত। যার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের মঞ্চে হযরত মাওলানা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রিন্সিপাল হুজুর চলে আসছেন। আমরা সকলে খুশি না বেজার? আর যেন খুশি না বেজার? আল্লাহ সকলকে কবুল করো। জোরে বলেন আমিন। তাহলে আমি ওই যে কথা বললাম, এই বোতলের ভিতরে পানি, বোতল আছে, পানি আছে, বোতল নাই, পানি নাই। বলে হুজুর এটা কি বললেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এটার হাকিকতটা আমি বলার আগে আপনারা জবান করে বলেন, কোরআন আগে না নবী আগে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর নবী হইল আগে, কোরআন হইল পরে। হায়রে তোমরা কি তাফসীর বাজাবি শরীফ পড়ো না? তাফসীরে জালালাইন শরীফ পড়ো না? ইযা যুকিরতা যুকিরতু মা'i বিআন্না তুযাক্কারু মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি। আল্লাহর জিকির যে জায়গা হয়
নবীর জিকিরও সেই জায়গা, জোরে বলেন নবীর জিকিরও সেই জায়গা। তাহলে আল্লাহর বন্ধু নবী, আল্লাহর বন্ধু কে? নবী। আর নবীর বন্ধু সাহাবী, সুবহানাল্লাহ বলেন না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, তাহলে আপনারা বলছেন হুজুর আগে হয়েছে নবী তারপরে হলো কোরআন। দলিল আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আরসালা আলা রাসূলি। যদি পারেন চিল্লা বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ইরি আমার বন্ধুরা রে, আমার বনুয়ার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, আপনারা আগে বলছেন হুজুর নবী হইল আগে তারপরে হলো কোরআন। দলিল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তোমরা নবীর প্রতি ঈমান আনো। ওই যে আপনারা বলছেন হুজুর আল্লাহর প্রতি ঈমান আনার পরে নবীর প্রতি ঈমান আনবো, আমার আল্লাহ বলে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহর ভাষার কোনো পরিবর্তন নাই। তাইলে বোঝা গেল আমার বড়ুয়ার বাবারা, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা রে, আমার পর্দারি সিনেমা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে অন্তরে কানটা লাগাইয়া শুনুন। আমার আল্লাহ যদি নবীকে বাদ দিয়ে কোরআনটাকে আগে আনতো, তাহলে বলতো আমিনু বিল্লাহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা। আল্লাহ কিতাবের কথা তখন বলেন নাই, আমার আল্লাহ বলছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, নবীর প্রতি ঈমান আনো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে বলে